97, 98 লাস্ট দুটো। 99 একদম এই তো। এই হাজার বাড়ছে বাড়ছে। এই তো আমাদের কিউএনএ পোর্শনের একদম প্রথম প্রশ্ন, তোর চ্যানেলে ভিডিও কেন আসছে না অনেকদিন ধরে? ভিডিও আসছে না, তুই তো জানিস আমি মাঝে সাইন করেছিলাম যে টিমটা রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব। হ্যাঁ টিমটাতে আমি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়ে বলতে গেলে লিগ শুরু হবে সিজনের শুরুতেই, ঠিক আছে। টিমে খেলতে গিয়ে সাউদার্নের এগেনস্টে খেলছিলাম, হাফ খেলছিলাম, 50-50 বল ছিল, জার্গ হয়েছিল। জার্গ হয়ে যেতে তোর কি বলবো, আমি আর কন্টিনিউ করতে পারিনি খেলাটা। যারা আমার দর্শক বন্ধু আছে, তোমরা ব্যাপারটা জানো না, তোমাদের সাথে আজকে শেয়ার করছি। জার্গ হতে আমার পরে যখন ডাক্তার দেখালাম, বললো উনি এক্সরে করতে বলেছিল, বুঝলি তো, এক্সরে করতে, তা আমি এক্সরে করেছিলাম, বললো ওখানে কিছু ধরা পড়ে। পরে বলছে এসিএল বা মিনিসকাস ইনজুরি আছে, তো আমাকে রেস্ট করতে বলেছে ডাক্তার, ওষুধ এখন খেলা পুরো স্টপ। এর জন্য প্র্যাকটিস করতে পারছি না, ডিভিশনের ম্যাচগুলো কোনো কিছু করতে পারছি না, প্র্যাকটিস করতে পারছি না। তোর তার জন্য ভিডিও আসছে না চ্যানেলে, যেহেতু ওর ফুটবল রিলেটেড চ্যানেল আর খেললে, হ্যাঁ, আর তাছাড়া তো অন্য কোনো ভিডিও দিতে পারবো না। তো যারা জানো না যে কেন ভিডিও আসছে না, এই কারণে ভিডিও আসছে না, তোমাদের সাথে এত কিছু শেয়ার করলাম। এটা একটা মেয়ে মনে হয় কমেন্ট করেছে যে দাদা ফিট হতে কতদিন লাগবে, চম্পা বারিক। ওই রকম ভাবে তো বলা যায় না ফিট হতে কতদিন লাগবে। ফিট হতে গেলে তোমাকে প্রপার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, তোমাকে এফোর্টস দিতে হবে। যেরকম আর কি প্র্যাকটিসে তোমার যে রুটিনটা আছে সকালে বা বিকেলে, সেই সময়টা তোমার সেই টাইমিংটা মেনটেন করে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। এবার তুমি সেদিনে কি প্র্যাকটিস করছো, ফিটের জন্য অবশ্যই ফিট ফাস্ট ফিট এক্সারসাইজ তুমি করতে পারো। আরো যে সমস্ত আই থিংক দৌড়ানোটাও ফিটনেস, দৌড়ানো তো ওগুলো তো প্র্যাকটিসের মধ্যেই তো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই প্র্যাকটিস গুলো করতে পারো, আর ফাস্ট ফিট এক্সারসাইজ এটা মাস্ট, ফিট হতে গেলে এইসব এক্সারসাইজ কিন্তু করতে হবে। কতদিন লাগবে ওই হিসাবে বলা যায় না। টাইমিংটা আমি বলতে পারছি না, তুমি যদি সেই রকম ভাবে যদি ঠিকঠাক টাইম মেনটেন করে করতে পারো, তুমি তোমার ফিটনেস যদি তুমি ফার্স্ট টাইম থেকে শুরু করতে পারো তোমার টাইম লাগবে। আর তুমি যদি আগে প্র্যাকটিস করতে আনফিট হয়ে গেছো, ফের ফিট হতে চাইছো, সময়টা একটু কম লাগবে। তাহলে 15 দিন এরকম তো লাগবে। কন্টিনিউ প্র্যাকটিস রাখতে হবে, প্র্যাকটিস কন্টিনিউ করলে তুমি হয়ে যাবে, ব্যাস এইটুকুই। কে নামটা নিশ্চয়। তো রামজিৎ সারেন বলে তোকে একজন জিজ্ঞেস করছে, দাদা আপনার বাড়ি কোথায়? রামজিৎ সরেন ভাই, আমার বাড়ি বারুইপুরে। আর একজন কমেন্ট করেছে কিভাবে পাস উন্নত করবো একটু জানান। পাস উন্নত করতে গেলে প্রথমত তোমাকে দেখো ভাই, নামটা কি আছে, কে নাম আছে তো রঞ্জিত। রঞ্জিত ভাই, পাস উন্নত করতে গেলে তোমাকে প্রথমত বলের প্রতি যে কন্ট্রোলটা, প্রথমে নিজের কাছে বলের সাথে তোমার যে নিয়ন্ত্রণটা, সেটাকে আগে নিজেকে ঠিক করতে হবে। তার জন্য ভিডিও দেওয়া আছে স্ক্রিনে, দেখবে ইমপ্রুভ ইউর ড্রিবলিং অ্যান্ড ক্লোজ কন্ট্রোল, এর উপরে ভিডিও দেওয়া আছে, যদি দেখো তো জানবে। আর পাস উন্নত করতে গেলে প্রথমত তোমার নিজের দম বাড়াতে হবে। তুমি দেখবে অনেকটা সময় কি হয়, যে বল নিয়ে তুমি দৌড়ে গোল পোস্ট পর্যন্ত যাচ্ছ, ওই দমের প্রবলেমের জন্য তুমি না পাসটা ঠিক কারেক্ট হচ্ছে না, অনেক সময় দেখবে বল বেঁকে যাচ্ছে বা বলটা স্লো, পাসটা তুমি যেরকম ভাবে করতে গেছিলে সেরকম তুমি ঠিক করতে পারো না, ঠিক আছে। প্রপার পাসটা ঠিক তোমার ম্যানের পায়ে গিয়ে পৌঁছায়নি, ঠিক আছে। তার জন্য মেন কি করতে হবে, দম বাড়াতে হবে আর বল কন্ট্রোলটা করতেই হবে। বল কন্ট্রোল প্র্যাকটিসটা পাসিং এর জন্য তোর মাইন্ড সেন্সও লাগবে ভালো, সে তো মাথা দিয়েও খেলতে হবে, শুধু ফিটনেসে তো শুধু তো পা দিয়ে খেলা হয় না, বেশিরভাগটা নিজের ব্রেন দিয়েই খেলতে হ্যাঁ। হবে। তো আরেকজনও জিজ্ঞেস করছে তোর সুনন্দ বলে, যে কিভাবে দম বাড়াবে, মানে দৌড়াতে গেলে হাঁপিয়ে যায়, আমার ক্ষেত্রেও হয়, তো ওই জিনিসটা কিভাবে ওভারকাম করে দম বাড়াতে গেলে ধরো তুমি যদি প্রথম থেকে শুরু করছো, সুনন্দ ভাই, দম বাড়াতে গেলে ব্যাপারটা হচ্ছে যে তুমি হয়তো যদি প্রথম থেকে শুরু করতে চাইছো, তাহলে তুমি হয়তো যে কোনো 11 সাইড মাঠ আর 8 সাইড 9 সাইড যে কোনো গ্রাউন্ডে তুমি গিয়ে তুমি প্রথমত 3 পাক দৌড়ালে, তারপর দিন চেষ্টা করবে 4 পাক করার, প্রতিদিন 1 পাক করে বাড়াবে, 4 পাক 5 পাক 6 পাক 5 ল্যাপস 6 ল্যাপস, এরকম ভাবে তুমি রোজ এটা করতে হবে, একদিন গ্যাপ দিলে কিন্তু হবে না, মানে ডেইলি থেকে ডেইলি করতে হবে। আর একটা করতে পারো, হয়তো তুমি পারছো না, তুমি হয়তো মাঠটা স্কোয়ারে, তো তুমি লম্বায় প্রথমে দৌড়ালে, তারপরে যে হাফটা আছে ওইটুকু তুমি হাঁটলে, ফের লংটা, যে দুটো লংটা তুমি রান করবে আর দুটো হাফ, সে দুটো তোমার হেঁটে আসবে, ঠিক আছে, রেস্ট রান বলে যেটাকে আর কি। তো এটা করতে পারো। আর দম বাড়াতে গেলে তুমি একটা নিজের মধ্যে একটা বিশ্বাস রাখতে হবে যে আমি আজকে যাব মাঠে, আমি আজকে এতক্ষণ এই প্র্যাকটিস নিজের বাড়ি মানে থেকে, গিভ আপ করলে চলবে না, মানে করতে হবে, আজকে আমি বাড়ি থেকে বেরোনোর আগে রাত্রেবেলা যখন ঘুমোতে যাবো, আমি ঠিক করে নেবো যে কালকে আমি এই প্র্যাকটিস করব, কালকে আমি এতক্ষণ দৌড়াবো, কালকে তারপরে
ফিটনেস এক্সারসাইজ করি, ফাস্ট ফিট এক্সারসাইজ করি, যে কালকে বলের ওপর প্র্যাকটিস করি, সেগুলো সব ঠিক করে রাখবে আগের দিনে। হুট করে ভালো আজকে কি করবো ওরকম। আর দম বাড়াতে গেলে ওই দৌড়টাই মেন লাগবে, ঠিক আছে? 10 মিনিট 15 মিনিট তুমি যদি টাইম ধরেও করো তো এটুকু করতে পারো, সময় ধরেও করতে পারো, যেটা আমি করি 45 মিনিট, কোনো ব্যাপার না ঠিক দৌড়ানো। ঠিক তোমরা টার্গেট রাখতে পারো। একদম। তো এখানে তো ভাই অনেক কোশ্চেন ছিল তো সাবস্ক্রাইবারদের। তো আমার একটা পার্সোনাল কোশ্চেন আছে, যেহেতু আমিও ফুটবল খেলি, জিজ্ঞাসা তুইও কর, খেলিস, অবশ্যই। যেহেতু আমিও ফুটবল খেলি তুইও খেলিস, কিন্তু একটা প্রফেশনালি ফুটবল খেলার জন্য একটা প্লেয়ারের মধ্যে কি কি থাকা দরকার? মানে শুধু তো তোর পায়ের খেলা নয় ফুটবল, আরো অনেক কিছু লাগে, তো সেগুলোই তুই একটু বল। প্রফেশনালি খেলতে গেলে প্রথমত দেখ, তোকে পুরো একদম যে পুরো রেডি হয়ে নিতে হবে যে আমি ফুটবলটা মানে খেলবো। মানসিকভাবে প্রস্তুত, মানসিকভাবে যেটাকে মেন্টাল প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন নিতে হবে যে আমি ফুটবলটা খেলবো। সব থেকে বড় যে কাজটা, তোকে সময়কে মেনটেন করে চলতে হবে। টাইমে খাওয়া দাওয়া ঘুম এটা তো রাখবেই, আর তার সাথে প্র্যাকটিসটা তোকে টাইম মতো করতে হবে। মিস করলে যে আজকে গিয়েছি কালকে যাবো না, এরকম মেন্টালিটি থাকে, তুই ভাই পারবি না, ঠিক আছে? আর সব থেকে বড় কথা, ফুটবল খেলতে গেলে ফুটবল তো আর শুধু পায়ের খেলা নয়, অবশ্যই। ব্রেনের খেলা, ঠিক আছে? যারা হাফ খেলিস, মাঝমাঠ খেলিস, বা তুই কোন পজিশন খেলিস আমার ঠিক জানা নেই, মাঝমাঠ, সাইড ব্যাক, ঠিক আছে? তো পাসিং সেন্স, পাসিং সেন্স, খেলা তৈরি করা, খেলা যে তৈরি করা, পাসিং সেন্স, এগুলো তো থাকা দরকারই, ঠিক আছে? কারণ এরকম তো হয় না যে নিজে গিয়ে গোল, নিজে গিয়ে গোল করলে ওরকম তো সবাই তো মিসিং হয় ভাই যে নিয়ে চলে যাবে, ঠিক আছে? বল নেওয়া দেওয়া, যখনই আমি দেখছি আমার পায়ে, আমি যে জার্সি পরে আছি এরকম জার্সির কালারে যাকে দেখবো আমার টিমমেটকে পাস করবো, বল ধরবো, ছাড়বো, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর ফুটবলার হতে গেলে ভাই প্রথমত সবাই হতে পারে না। ফুটবলার হতে গেলে প্রচুর সাধনা করতে হয়, নিজেকে সেরকম ভাবে প্রস্তুতি করতে হয়, ঠিক আছে? তারপরে সে একজন খুব তার যে দক্ষতা আছে, ঠিক আছে, তার যে সাধনা, সে যতটা পরিশ্রম করেছে সে একটা প্লেয়ার তৈরি হয়, ঠিক আছে? আমি যতটা জানি ভাই তোকে বললাম, এটা আমার মতামত, এতদিনের অভিজ্ঞতা যতটুকু হয়েছে আমি তোকে বললাম। তো বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছে, বলছে দাদা তুমি কোন ক্লাবের হয়ে ফুটবল খেলো? আমি 2023-এ থার্ড ডিভিশন খেলেছিলাম সাউদার্ন অ্যাথলেটিক ক্লাবের হয়ে খিদিরপুরে, ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের কোচ ছিল জয়ন্ত মিত্র, আর তোমার সুভাষিস চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল। ওইরা তো চ্যাম্পিয়নও হয়েছিল, ওই টিমে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই জার্সি, এই যে টি শার্টটা এটাই। আর এবছরে যে টিমে আছি সেটা হচ্ছে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব, ওটাও খিদিরপুরের টিম, সেকেন্ড ডিভিশন। এতদিনের পরিশ্রম হতে চলে গেল, 95, 96, 97, চল আর তিনটে, 98 হবে, হয়ে যাবে 99। কেন করলি হয়ে গেছে ভাই, বাড়ছে। আচ্ছা, সুভাষ মাঝি ভাই আমাকে প্রশ্ন করছে, দাদা ক্র্যাম্প হলে কি করব, ক্র্যাম্পটা কেন হয় আর এর করণীয়টা কি? আচ্ছা, সুভাষ মাঝি ভাই তোমার ক্র্যাম্পের সমস্যা, ক্র্যাম্পটা হয় সাধারণত জলের সমস্যার জন্য। জল কম খেলে, শরীরে জলের কমতি হলে ক্র্যাম্পটা আসে। আর খেলার আগে তোমাদেরকে বারবার বলে থাকি আমি যে তোমরা ফুল স্ট্রেচিং করে নেবে, ওয়ার্ম আপ করে নেবে, তারপরে খেলবে। আর ক্র্যাম্পটার জন্য প্রথমে সঙ্গে সঙ্গে ওখানে তো কিছু করা যায় না, মাঠে হলে পাটাকে ব্যান্ড করতে হয়, অনেক রকম যারা তোমার পার্টনাররা থাকবে মাঠে তারাই হেল্প করে দেবে তখনও। কিন্তু ক্র্যাম্পটা যাতে না হয় তার জন্য তুমি বেশি করে জল খাও, ঠিক আছে? আর স্ট্রেচিং করে খেলতে নামো, ঠিক আছে? ক্র্যাম্পটা তাহলে হবে না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন করেছে নীল দাস, দাদা সিংহনে বা হাঁটুতে বা হাড়ে চোট হলে কি করব? আচ্ছা, হাড়ে চোট হলে যখনই সঙ্গে সঙ্গে তোমার হাড়ে বা হাঁটুতে, যে কোনো পায়ের অ্যাঙ্কেলে যেখানেই চোট হবে, সঙ্গে সঙ্গে আধা ঘন্টার ভিতরে আইস নেবে, মানে বরফ নেবে, নিয়ে ওই জায়গাটা 10 মিনিট মতো রাখবে, ঠিক আছে? প্লাস্টিকের ভিতরে, এমনি ডিরেক্ট দিও না, ডিরেক্ট দেওয়াটা ঠিক না। প্লাস্টিকের ভিতরে বা সুতির কোনো কাপড় বা যেগুলো যে সক্স হয় ওর ভিতরে দিয়ে, ঠিক আছে, বরফটাকে ভিতরে দিয়ে তারপরে পায়ে দেবে 10 মিনিট করে, 4 টাইম দেবে সারাদিনে, 2 ঘন্টা বাদে, ঠিক আছে? 2 ঘন্টা বাদে দেখবে
আর হাড়ে চোট হলে মেন মাস্ট বরফ তো দিতে হবে, তার সাথে জেল, যে কোনো জেল লাগাতে পারো, যে জেল তুমি ইউজ করো পায়ে লাগলে। এই হচ্ছে আজকে মোটামুটি সব রকম প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি কম বেশি, যাদের যাদের দিতে পারেনি তো পরের বারে Q&A ভিডিওতে আসবো, সেই সময় দেবো। আর এটা আমার 1K স্পেশাল ভিডিও ছিল, তো শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটা 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য। আমি ভিডিও বানাতে পারছি না, কারণটা আমি শুরুতেই বলে দিয়েছি, আমি এই মুহূর্তে প্র্যাকটিস করতে পারছি না, যার জন্য আমি ভিডিও দিতে পারছি না কন্টিনিউ। আমি নিজেই ইনজুরিতে ভুগছি, তো আমি তাড়াতাড়ি ফিট হয়ে সুস্থ হয়ে আবার মাঠে ফিরবো, তো দেখা যাক কত টাইম লাগে আমার। তো আজকের পর্যন্ত এইটুকুনি, দেখা হচ্ছে আবার অন্য কোনো টপিকে ভিডিও নিয়ে। হ্যাঁ, কীভাবে আমি নিজেকে রিকভারি করছি তারপরে ভিডিও আমি নিয়ে আসবো, তোমরাও দেখতে পারো ভিডিও। নেক্সট ভিডিওতে টাটা।